হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি চলে এসেছি ভাবনাথ জুনাগড় হিলের পাদদেশে। জুনাগড় থেকে ভাবনাথের দূরত্ব প্রায় 8.5 কিলোমিটার, যা আপনারা জুনাগড় থেকে কারওয়া এবং কারওয়া থেকে ভাবনাথ অটোতেও আসতে পারেন। এছাড়াও আরেকটু ভালোভাবে জুনাগড় বাস স্ট্যান্ড থেকে অটো রিজার্ভ করেও আসতে পারেন। গিরনার হলো গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা 1000 মিটারেরও একটু বেশি। এই শৃঙ্গেরই পাদদেশে রয়েছে একটি শিব মন্দির। এছাড়াও পাহাড়ের উপরে রয়েছে আম্বাজি সতীপীঠ। তাছাড়াও পাহাড়ের মাঝামাঝি আরও একটি প্রাচীন জৈন মন্দিরও রয়েছে। গিরনার পর্বতশ্রেণী একটি অতি পবিত্র পর্বত, তাই এর চারপাশের পরিক্রমাও অতি পবিত্র বলে মনে করা হয়। আগে গিরনার পর্বতের উপরে আম্বাজি মন্দির দর্শন করতে গেলে ট্রেকিং করেই সকলকে যেতে হতো। বর্তমানে একটি রোপওয়ে রয়েছে। রোপওয়ের মাধ্যমে যেতে চাইলে খরচ 700 টাকা। আমার হাতে সময় কম থাকায় আমি রোপওয়ে আর পর্বতশ্রেণীর উপরে উঠি না, মন্দির দর্শন করি না, কেবল ট্রেকিং রুটটা একটু দেখেই ব্যাক করে চলে আসি। এখান থেকেই ট্রেকিং রুট শুরু। রোপওয়ের মাধ্যমে গেলে যেতে আসতে সময় লাগবে মাত্র আধ ঘন্টা। মন্দির দর্শনে ভিড় থাকলে সময় একটু লাগতে পারে। আর ট্রেকিং করে গেলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবেই। তারপর ভাবনাথ থেকে আবার কারওয়ার অটো ধরে এসে নেমে পড়ি এই দামোদর কুণ্ডের সামনে। এখানে রয়েছে একটি পবিত্র জলধারা ও একটি মন্দির। এছাড়াও এখান থেকে পুরো গিরনার পর্বতশ্রেণী খুব ভালো করে দেখা যায়। এই মন্দিরটি একদমই রাস্তার পাশে, অটোতে যেতে যেতেও দেখা যায়। আমি একটু ভালো করে দেখব বলেই এখানে নেমেছি। এই জলরাশির পাশে বহু স্থানীয় লোক অন্ত্যেষ্টি ক্রিয়াও করে থাকে। দামোদর কুণ্ডের অনেক পৌরাণিক কাহিনীও রয়েছে। আমি অতটা ডিটেলসে না বললেও এইখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই অসাধারণ, খুবই নান্দনিক। তাই এখানে ভিজিট করলে আপনাদের মনে হয় খুবই ভালো লাগবে। গিরনার পর্বতের রোপওয়ের চার্জেস একটু বেশিই মনে হলো, যে কারণে আমি আর রোপওয়েতে চড়িনি। তাছাড়াও গিরনার পর্বতে বর্ষার সময়ই রোপওয়েতে চড়লে বেস্ট ভিউ পাওয়া যায়। এই সময় অতটা ভালো ভিউ দেখতে পাওয়া যাবে না। আপনারা যদি মন্দির দর্শনে আগ্রহী হন তাহলে গিরনার রোপওয়ের মাধ্যমে সহজেই আম্বাজি মন্দির দর্শন করতে পারবেন। ছোট্ট জলধারার পাশেই রয়েছে এই মন্দির। মন্দিরের প্রাঙ্গণ থেকেও দূরের গিরনার পর্বতশ্রেণী দেখা যাচ্ছে। জিওলজিস্টদের মতে গিরনার পর্বত নাকি হিমালয়ের থেকেও পুরনো। এখানকার এই ছোট্ট জলরাশিটিও গিরনার পর্বত থেকেই নেমে আসছে। মন্দিরের প্রাঙ্গণ থেকে বা ছাদ থেকে গিরনারের এই ভিউ অতি অসাধারণ। এত কাছ থেকে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে এই পর্বতশ্রেণীটি, যা আমার খুবই ভালো লাগে। আপনারা চাইলে এখানে বসেও কিছু সময় কাটাতে পারেন। বর্ষার সময় এই সমস্ত পাহাড়গুলোই মেঘে ঢেকে যায়, তখন আরও ভালো লাগে। এই মন্দিরেই রয়েছে একটি গোশালা। আমি সব কিছুই ভালো করে দেখে আবার এখান থেকে হেঁটেই চলেছি অশোক শিলালেখ দেখতে। মন্দিরের খুবই কাছে রয়েছে আরও একটি অন্যতম দ্রষ্টব্য অশোক শিলালেখ। এই পথ দিয়েই জলধারাটি ক্রস করে চলে যাব অশোক শিলালেখে। চলে এসেছি অশোক শিলালেখের সামনে। এখানে মাত্র 25 টাকা দিয়ে টিকিট কেটেই ভেতরে গিয়ে দেখে নিতে পারবেন একটি অতি প্রাচীন ঐতিহাসিক উপাদান। এইখানে একটি পাহাড়ের গায়ে পাথরের উপর খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্যের শাসক সম্রাট অশোক ব্রাহ্মী লিপিতে তার শাসন প্রণালী সম্পর্কে কিছু লিখে রেখেছিল, যা আজও দেখা যায়। এই ধরনের অশোকের শিলালেখ ভারতবর্ষে আর কোথাও দর্শকদের জন্য ওপেনলি দেখার ব্যবস্থা আছে বলে আমার জানা নেই। সম্রাট অশোক তার শাসনকালে
তার শাসন পদ্ধতি শিলালেখের মাধ্যমে বিভিন্ন জায়গায় লিখে রেখেছিল এবং শিলালেখের বহু অংশই আজ মিউজিয়ামে দেখতে পাওয়া যায়। এখানকার ব্রাহ্মী লিপিগুলো একটু ক্ষয়ে গেলেও স্পষ্ট দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছে শিলালেখের ট্রান্সলেশন, যা মাত্র 5 মিনিটেই ঘুরে দেখা সম্ভব।